যারা গর্ভবতী মা তারা অনেক সময় রোজা রাখা নিয়ে চিন্তিত থাকেন। যেহেতু রোজা আমাদের জন্য ফরজ ইবাদত, সেহেতু রোজা রাখাটা আমাদের উচিত। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিহা আক্তার ছন্দা, MBBS, রাজশাহী মেডিকেল কলেজ। অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করে থাকেন, প্রেগনেন্সিতে রোজা রাখা উচিত হবে কিনা। যদি রোজা রেখে থাকেন তাহলে ওই সময় পুষ্টি চাহিদা কীভাবে পূরণ করবে, ওই সময় ভাজা পোড়া খেলে কোনো সমস্যা হবে কিনা, এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনার যদি কোনো শারীরিক জটিলতা না থাকে তাহলে রোজা রাখাটা কোনো সমস্যা না, আপনি চাইলেই রোজা রাখতে পারেন। একজন গর্ভবতী মা যখন রোজা রাখবেন তখন তার গর্ভের সন্তানের কথা চিন্তা করতে হবে। গর্ভাবস্থায় কিন্তু সবার কন্ডিশন সেম থাকে না, কিন্তু এই সময় অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে। পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে, ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি খেতে হবে, ভাজা পোড়া একদমই খাওয়া যাবে না। পর্যাপ্ত প্রোটিন ও ক্যালোরি চাহিদার দিকে নজর রাখতে হবে, তা না হলে এটি আপনার সন্তানের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব। সেহরি এবং ইফতারে এমন একটি খাবার আপনার রাখতে হবে যা আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেবে এবং আপনার ও আপনার গর্ভের সন্তানের সকল পুষ্টি চাহিদা পূরণ করবে। এমন একটি খাবার হচ্ছে জাফরান বাদাম মাদার মিক্স। সেহরি এবং ইফতারে 1 গ্লাস দুধের সাথে জাফরান বাদাম মাদার মিক্স খেলে আপনার সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা দূর হয়ে যাবে। এতে থাকা 5 ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বাদাম এবং জাফরান আপনার ভিটামিন, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় খনিজের চাহিদা পূরণ করবে, যা পুরো রোজার মাস আপনার এবং আপনার সন্তানের যত্ন নেবে। তাই সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি দূর করতে এবং গর্ভের সন্তানের পুষ্টি চাহিদা পূরণ করতে ইফতার এবং সেহরিতে রাখুন জাফরান বাদাম মাদার মিক্স।